অলরেডি বক্স কুচি দিয়ে খুব সুন্দর একটি ফ্রক তৈরি হয়ে গিয়েছে। দেখুন, খুবই চমৎকার একটি ফ্রক। ওয়েলকাম সুইং লাভার টু দ্য নীলপ্রেশন টিউটোরিয়াল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আপনাদেরকে দেখাবো বক্স প্লেট দিয়ে কিভাবে ফ্রক তৈরি করতে হয়। তো সেটার জন্য টপ পার্ট প্রথমে আমরা কাটিং করব। টপ পার্টকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপরে যে কাজটি করব, আমরা শোল্ডারের জন্য মার্জিন টেনে দিচ্ছি। শোল্ডারের যে মার্জিন টেনেছি সেটার নিচের অংশ থেকে 15 ইঞ্চি হবে আমাদের টপ পার্ট লেন্থ, 15 ইঞ্চ নিচে হাফ ইঞ্চ হবে আমাদের সেলাইয়ের কাপড়। সেই জায়গাতেই আমরা মার্জিন টেনে দিচ্ছি সমানভাবে ধরে। এখন আমরা শোল্ডারের জন্য দাগ টেনে নিচ্ছি। সে শোল্ডার হচ্ছে আমাদের 6.5 ইঞ্চ, আর্মল হচ্ছে 6 ইঞ্চ। এখান থেকে আর্মলের মার্জিন টানলাম, এটাকে এখন সোজা করে একদম পুরাই টেনে দিলাম। চেস্ট হচ্ছে আমাদের 36 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চ, 9 ইঞ্চিতে মার্জিন টানলাম, 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড়। ওয়েস্ট হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চ, এক্সট্রা 1.5 ইঞ্চ কাপড় নিয়েছি। এখন এটাকে সোজা করে মার্জিন টেনে দিলাম। ওকে, এখানে আমাদের 6.5 ইঞ্চ ছিল, এখানেও 6.5। এটারে সোজা করে দাগ টেনে দিলাম। এখান থেকে 1 ইঞ্চ হবে আর্মলের শেপের জন্য। গলার পাশ 3 ইঞ্চ, এখানেও 3 ইঞ্চ দিয়ে বক্স করে নিচ্ছি, কিন্তু আমরা বডিতে গলা কাটিং করব না। দেখুন, এটা হচ্ছে শোল্ডারের জন্য শেপ, এভাবে দিলেই ফিটিং হয় ভালো। আর নিচে 1 ইঞ্চ উপরে শেপ করে দিতে হবে যাতে পাশে ঝুলে না থাকে। ঠিক আছে, আমাদের মার্জিন টানা হয়ে গিয়েছে। এখন মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। নিচেও দাগ বরাবর কাটিং করে এখানে হালকা শেপ করে দিয়েছি। ঠিক আছে, সগান কেটে নিলাম সেন্টার পয়েন্টে। আমরা গলা কিন্তু বক্রমে কাটিং করব। বক্রমে কাটিং করে খুব সহজে বসিয়ে দেব, দেখবেন কিভাবে সেলাই করতে হয়। গলার পাশ নিয়েছি 3 ইঞ্চ এবং গভীরতা হচ্ছে 6 ইঞ্চ। এখন এটা হবে ভি গলা, মার্জিন টেনে দিলাম। ওকে, এখন মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। বক্রম এক্সট্রা কাটিং করে যদি আমরা গলা তৈরি করে তাহলে আলাদা একটা ফিনিশিং আসবে, এভাবে যদি তৈরি করেন। কাটিং হয়েছে, এটা হচ্ছে সহজ নিয়ম। এখন হবে পেছনের গলা। পেছনের গলার জন্য পাশ 3 ইঞ্চ নিয়েছি, 3 ইঞ্চ নিয়ে সোজা মার্জিন টেনে দিচ্ছি। 4 ইঞ্চ নিয়েছি গলার গভীরতা, যেহেতু পেছনে গোল গলায় দিচ্ছি। সমানভাবে কেটে নিতে হবে বক্রমটিকে। রাউন্ড করে কেটে নিলাম। এটা হলো পিছনের গলা। সামনে এবং পিছনে দুটো গলা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা হাতার মহড়া সেলাইয়ের জন্য নিয়েছি কাপড়। এটা হচ্ছে আর্মলের শেপ, 7 ইঞ্চ হচ্ছে আর্মল। লম্বা নিচে হাতার 15 ইঞ্চ, রাউন্ড দেব 10 ইঞ্চ। ওকে, এখন এখান থেকে ঠিক এখানে শেপ কাট দিয়ে দাগ টেনে দিলাম। রাউন্ড এখন আর্মলের শেপ করে নিলাম, দাগ বরাবর কেটে নিচ্ছি, কেন হালকা শেপ দিতে হচ্ছে। দেখুন, স্লিপ কাটিং হয়ে গেছে। এখন বটম পার্টটা এখন 2 ভাঁজে আছে, এটাকে এখন 4 ভাঁজ করে নিয়েছি। ওকে, এটাকে 4 ভাঁজ করে সমান করে নিলাম। এটা এই দাগ থেকে, এটা সেলাইয়ের কাপড়, এখান থেকে 15 ইঞ্চ মাইনাস, যেহেতু 15 ইঞ্চ টপ পার্ট। ঠিক আছে, আমাদের ফুল লেন্থ হচ্ছে 46, এই 46-এ দাগ দিলাম।
15 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি মাইনাস দিতে হবে, যেহেতু টপ পার্টটা বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিতে হচ্ছে। ঠিক আছে, এখানে টোটাল কাপড় হচ্ছে আমরা 29 ইঞ্চ পেয়েছি। এখন দেখুন গলা কীভাবে সেলাই করব, বক্রমটাকে এইভাবে সমানভাবে বসাতে হবে এবং কিনারে কিনারে সেলাই করে দিতে হবে বক্রমটি। এই নিয়মে যদি গলা তৈরি করেন আপনার কোনো রকমের অল্টার হবে না, গলা খুব সুন্দর ফিনিশিং হবে গলায়। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক এভাবেই যদি কেটে দিই তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে, বসে যাবে কাপড়টি। এটারে এইভাবে কাপড়টি ভেঙে আবার ঘুরিয়ে দিকেও একই রকমভাবে সেলাই করে দিতে হবে। এখন বাড়তি যে কাপড়টি সেটা আমরা কেটে নিচ্ছি। এটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন সেন্টার পয়েন্টে চাগান কেটে দিচ্ছি। ওকে, এখন ফ্রন্ট সাইড নিলাম, এটাকে এভাবে বসালাম, সেন্টারে বসিয়ে এখানে হালকা আমরা টাক দিলাম। ঠিক বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করতে হবে, লক্ষ্য রাখতে হবে বক্রমের উপরে যাতে সেলাই না ওঠে, একদম বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করতে হবে। যেভাবে গলায় কাটিং করা হয়েছে এটাকে এভাবে নিয়ে সেইখানে ঘুরিয়ে দিতে হবে। ওকে, কিনারে কিনারে সেলাই করে দিলাম। এখন 2 পয়েন্ট কাপড় রেখে বাকিটা কেটে ফেলে দিব, শেষ। এখন এটা একদম সেলাইয়ের গোড়ায় গোড়ায় কেটে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে সেলাইয়ের উপরে যাতে না পড়ে। এখন এটার কিনারে আমরা সেলাই করে দেব, চাপ সেলাই, যাতে গলা মজবুত থাকে, গলার ফিনিশিংও আসবে ভালো। দেখুন সেলাই শেষে কত সুন্দরভাবে গলাটি বসে যাবে। ওকে, দেখুন খুব চমৎকারভাবে ভি গলাটি তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে পিছনে, এটা সামনের পার্ট। দুটোকে পরে জয়েন করব। এখন বটম পার্টে যে বক্স কুচিগুলো হবে ভালোভাবে লক্ষ্য রাখুন। কুচির যে কাপড় আমরা 1.5 ইঞ্চ করে কাপড়টা রাখছি, ঠিক আছে, 1.5 ইঞ্চ করে প্রতিটি কুচির জন্য কাপড় রাখতেছি। যেহেতু বক্স কুচি হবে, কাপড়ের যেহেতু বহরও কম, ওইদিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা যদি বেশি দিই তাহলে বহর কম, আমাদের যে বটম সেটা আমরা বটম পার্টে মিল করতে পারবো না। তো এখান থেকে ঠিক এখানে কাপড়টি ঠিক এইভাবেই এই দাগ থেকে এই দাগে বসে মাঝখান দিয়ে সেলাই করব, ঠিক আছে। এটা এখানে ধরলাম, 3 ইঞ্চি নিচে নামাবো আমরা। 3 ইঞ্চ মধ্যে কি করব, মার্জিন টেনে দিলাম, ঠিক আছে। এটা সোজা করে নিয়ে আসব। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বক্স কুচি একই রকম একই মাপে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানেও ঠিক একই রকমভাবে আমরা যেভাবে দাগ টেনে দিয়েছি এখান থেকে ঠিক 3 ইঞ্চি নিচে নামাবো। ওকে, 3 ইঞ্চি নিচে নামালাম। প্রত্যেকটা বক্স একই রকমভাবে হবে, এখানেও একই রকম, ঠিক আছে। এখান থেকে 3 ইঞ্চ নিচে নামালাম। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বক্স প্লেট একই রকমভাবে হবে, একই নিয়মে হবে। প্রত্যেকটা বক্স এভাবে আমরা করে নিচ্ছি। তিন ইঞ্চিতে আমাদের বক্স প্লেটগুলো তৈরি হয়েছে, দেখুন কত সুন্দরভাবে বসে গিয়েছে, তাই না। এখন এটাকে মাঝখান বরাবর করে এটার উপর দিয়ে সেলাই করে দেব। এটাকে ফোল্ড করে দিচ্ছি, দেখুন
এটাকে এইভাবেই সেলাই করে বসিয়ে দিতে হবে। বক্স হয়ে যাচ্ছে। দেখুন এগুলো এইভাবে বসে গিয়েছে। দেখুন খুবই চমৎকারভাবে বক্স প্লেটগুলো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে টপ পার্ট আছে, টপ পার্টের সঙ্গে এটা জয়েন করে দেব। ঠিক আছে, দেখেন একদম মাপ বরাবর হয়েছে। এখন টপ পার্টের সঙ্গে বটম পার্টটা জয়েন করে দিচ্ছি। একদম সমান হয়ে বসে গিয়েছে। দেখুন এটা সামনের পার্ট আর এটা পেছনের পার্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা গলা কিভাবে তৈরি, এখানে যে শোল্ডার কিভাবে লাগাবো দেখুন। এটা ঠিক এভাবেই ভাঁজ করে দিবেন, যেভাবে দেখাচ্ছে ওভাবে। দেখবেন গলার ফিনিশিংটা কত দুর্দান্ত এসেছে। যে আমাদের কাঁধের জয়েন্টটা, এটাকে এইভাবে ধরে ভাঁজ করে এইভাবে দিবেন। ঠিক আছে, তারপরে দেখবেন এটা সমানভাবে সামনের গলা এবং পিছনের গলা খুব ফিনিশিংভাবে বসে গিয়েছে। এই দেখেন, দেখেছেন কত ফিনিশিং। এইভাবে যদি আপনি গলা তৈরি করেন তাহলে আর গলাতে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এটা নাট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এখন সাইড আমরা জয়েন করে দিচ্ছি। সমানভাবে ধরে ডাবল করে সেলাই দিবেন যাতে সেলাই মজবুত থাকে। সমানভাবে ধরে ধরে সেলাই করে নিতে হবে। ওকে, ঠিক এই পাশটাও একই রকমভাবে। সেলাই করে নিতে হবে। এখন বটম সেলাই করব। 1/2 ইঞ্চির মধ্যে প্রথমে সেলাইটি বসিয়ে দেব, যাতে দ্বিতীয় সেলাইটি দিতে আমাদের খুব ইজি হয়। 1/2 ইঞ্চি সেলাই করে দিয়েছি। দেখুন এটা নিচেরটা হবে 1 ইঞ্চ। ঠিক আছে, 1 ইঞ্চি বরাবর সমান করে ধরে পুরাই বটম সেলাই হবে। ওকে, যে ঘেরের সেলাইটা দেখুন একই রকমভাবে এভাবে সোজা করে সেলাই করবেন, দেখবেন খুব ফিনিশিং হবে। প্রয়োজনে মাপ দিয়ে দিয়ে সেলাই করবেন যদি এভাবে সেলাই করতে অসুবিধা হয়। দেখুন নিচে ঘেরটি কত সুন্দরভাবে সেলাই হয়েছে। এখন হবে আমাদের হাতা। হাতা এভাবেই ফোল্ড করে দিচ্ছি। ওকে, কিনারে একটি সেলাই বসিয়ে দিলাম। আমাদের হাতার যে রাউন্ডটি 10 ইঞ্চ, 10-এ আমরা মার্জিন টেনে সেলাই বসিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে এখানে ডাবল সেলাই দিয়েছি। হাতাটাকে উল্টিয়ে নিতে হবে। যে মিডলে আমরা যে সেন্টার করে নিয়েছি সেই সেন্টারের সঙ্গে এই দেখুন কাঁধের যে সেন্টার, এটাকে সমানভাবে ধরতে হবে। সমানভাবে ধরে ঠিক এভাবে বসিয়ে জয়েন করে নিতে হবে স্লিভ বডির সঙ্গে। ঠিক আছে, এটাকে এইভাবে সমানভাবে ধরে জয়েন করে নিতে হবে। যে এই জোড়ার সঙ্গে এই জোড়া বরাবর থাকতে হবে। ঠিক আছে, এইভাবে সমানভাবে ধরে আপনি যদি আরমোল আমাদের মাপ বরাবর কাটিং করেন তাহলে দেখুন ইজিভাবে মিলে যাবে। আমরা যেভাবে কাটিং করেছি দেখতে পাচ্ছেন এটা খুব ইজিভাবেই
মিলে গিয়েছে, ডাবল করে সেলাই করে দিচ্ছি। আমরা আরমোলটি জয়েন করে নিয়েছি। দেখুন কত চমৎকার ফিনিশিং এসেছে, তাই না? আমাদের ফ্রকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।